যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। আমি জনগণকে বলতে চাই যে মিনি হসপিটাল হচ্ছে সমস্ত মানুষের, সমস্ত জনগণের। আর তৃণমূলের প্রভাবশালী আজকে যুব মোর্চার সভাপতি আজকে সেখানে পাকুয়া মিনি হসপিটালের জায়গা দখল করছেন। সরকারি জায়গা যেন দখল না করে, এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু আমরা প্রতিবাদ করছি, আগামী দিনেও করে যাব। আমরা এই হসপিটালের জায়গাটা পুনরুদ্ধার করতে আজীবন লড়ে যাব। সরকারি সুস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখলের অভিযোগ শাসক দলের নেতা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি প্রদানের অভিযোগ ওই নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় জায়তন সুস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ফাঁকা জমিতে 6 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র হবার কথা থাকলেও সেই পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। আপাতত সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু রয়েছে, যেখানে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে নানান পরিষেবা পেয়ে থাকে। যদিও সুস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ফাঁকা জমি ক্রমশই দখল হয়ে যাচ্ছে। এই ঘটনায় জমি দখলের অভিযোগ উঠেছে বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মনের বিরুদ্ধে। জায়গা দখল করে ঘর তোলার পাশাপাশি টিন দিয়ে এলাকা ঘিরে ফেলা হয়েছে। প্রতিবাদ করলে হুমকি প্রদানেরও অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই এ নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক বিডিওর কাছে অভিযোগও জানিয়েছে। যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। অবৈধ নির্মাণ করে নিজের বাড়িঘর সম্পূর্ণ করে নিয়েছেন। এর বিরুদ্ধে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, জানি না সদুত্তর পাবো কিনা। তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন। হসপিটালটা আমরা শুনেছি যে 6 বেডের একটা অ্যালটমেন্ট হয়েছে, সেটাও যেন আমরা এখানে পাই, তাহলে আমাদের পাকুয়াবাসীরা খুব উপকৃত হবে বলে আমরা মনে করছি। এই নিয়ে আমরা বিএমএইচ প্লাস বিডিও অফিসে আইসিকে একটা কমপ্লেন করেছি, দেখা যাক উনি কি সদুত্তর দিচ্ছেন। আমাদের আজকে জাতীয় সুস্বাস্থ্য কেন্দ্রের কোনো উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এই দখলদারির কারণে। কিছু ক্ষমতাশালী, 2-1 জন ক্ষমতাশালী লোকের এই দখলদারির কারণে আমরা আজকে এই উন্নতিটা দেখতে পাচ্ছি না আমাদের পাকুয়া সুস্বাস্থ্য কেন্দ্রে। এই নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা ক্লাব বরাবরই এই নিয়ে প্রতিবাদ করেছি। উনি আমাদের বামনগোলা ব্লক যে হসপিটালটা আছে রুরাল হসপিটাল, ওনার চেয়ারম্যান, সবাই চেনেন ওনাকে, সুভাষ বর্মা। ধুমকি আসছে, অনেক রকম ধুমকি আসছে, দেখে নেবে এই ওই আমি অনেক কিছু বলছেন, কিন্তু আমরা প্রতিবাদ করছি, আগামী দিনেও করে যাব। আমরা এই হসপিটালের জায়গাটা পুনরুদ্ধার করতে আজীবন লড়ে যাব। অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। জমি উদ্ধারের জন্য ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ জানানো হবে মহকুমা শাসক ও জেলা শাসককেও। তবে দখল বন্ধ না হলে এলাকাবাসীদের নিয়ে আন্দোলনে নামার ডাক বিজেপির। আমি জনগণকে বলতে চাই যে মিনি হসপিটাল হচ্ছে সমস্ত মানুষের, সমস্ত জনগণের। আর তৃণমূলের প্রভাবশালী আজকে যুব মোর্চার সভাপতি আজকে সেখানে পাকুয়া মিনি হসপিটালের জায়গা দখল করছেন। আপনাদের কাছে আমি জানাতে চাই, সমস্ত হবিপুরের মানুষকে জানাতে চাই, সমস্ত বামনগোলার মানুষকে জানাতে চাই, তিনি প্রভাব খাটিয়ে সেখানে মিনি হসপিটালের জায়গা দখল করছে। সেটা কিভাবে উদ্ধার করানো যাবে আমরা প্রশাসনিককে, বিডিওকে আমরা লিখিত দিয়ে জানিয়েছি, এবং ভারতীয় জনতা পার্টি হিসাবে তাদেরকে আমাদের মন্ডল সভাপতি তিনি কিন্তু জানিয়েছেন। এই যে এখানে চিঠি দিয়ে জানিয়েছেন, আমি বিডিওকে বলবো, আইসিকে বলবো ইমিডিয়েটলি উদ্ধার করার জন্য। আমি নাম কোট করে বলছি, যিনি সুভাষ বর্মন টিএমসির যুব মোর্চা সভাপতি ছিলেন আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন, তিনি আজকে জায়গা দখল করছেন। সরকারি জায়গা যেন দখল না করে, সিএমওএ আছে, সিএমওএ কে জানানো হবে, এখানে বিএমওএ আছে, বিএমওএ কে জানানো হবে, আপনার সেখানে বামনগোলার যে আইসি আছে, আইসি কে জানানো হবে।
যিনি সরকারি এখানে এসডিও অফিস তারা সরকারি জায়গা তারা দেখভাল করেন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুভাষ বর্মনের। তিনি কোনো সরকারি জমি দখল করে ঘর করছেন না। যে জমিটির কথা বলা হচ্ছে সেটা তার পারিবারিক জমি, সেই জমির কাগজপত্র রয়েছে। অভিযোগকারীরা জমির সপক্ষে কাগজ দেখাতে পারলে জমি ছেড়ে দেবেন বলে জানান তিনি। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। কেননা ওখানে যে একটা হসপিটাল, কেন ওই টোটাল জায়গাটা আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। দাদু হয়তো কোনো সময় একটা স্বাস্থ্যকেন্দ্র বসার জন্য হয়তো মৌখিক বলেছিল, কিন্তু মৌখিক বলে কি একদম ইয়ে হয়ে গেল নাকি? কিন্তু ওরা তো কোনোদিনও কাগজ দেখাতে পারবে না। কিন্তু আমি তো সব ভালো মন্দ বুঝি, আমি তো একটা রোগী কল্যাণের চেয়ারম্যান, এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। যেহেতু আমি তৃণমূলটা করি, যেহেতু রানিং দলের আমি একজন, কেননা আমি দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি, এটা সব বিজেপিরাই চক্রান্ত করে এই জিনিসটা লটাচ্ছে। এটাই যদি ওনারা যদি কাগজ দেখাতে পারে দেখাক, আমি জায়গা ছেড়ে দেবো। কোনো হসপিটালের নামে যদি কাগজ কোনো দেখাতে পারে আমি আমার জায়গা আমি ছেড়ে দেবো। হাসপাতাল দখল করে বাড়ি করছি, এটা সম্পূর্ণ মিথ্যে। আরসিটিভি সংবাদ, মালদা। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।